বসেছিলাম, এত ব্যাকলগ, ইচ্ছা করেনি, করতে পারিনি। সেই কারণে কোনোদিনও ওই সময় ধরে ধরে প্ল্যানিংটা করবে না, এটা খুব বাজে একটা প্রসেস। ভিডিও দেখে তোর কোনো লাভ নেই ভাই, তুই এক্ষুনি ভিডিও বন্ধ করে চলে যা, ফোন দেখতে চলে যা। এতগুলো র্যাঙ্ক বেরিয়েছে, তোরা সেগুলো দেখেছিস। আচ্ছা, ওরা কি এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যায়নি? দেখ, আমি সবটাই জানি, সবটাই বুঝি। 7টা সাবজেক্ট, এতগুলো টিউশন এবং এত ঘন্টা স্কুল করার পর কারোর পক্ষেই খুব বেশি সেলফ স্টাডি করা সম্ভব নয়। কিন্তু এটাও সত্যি, তুই যদি নিজে বাড়িতে না পড়িস তাহলে এই সমস্ত কিছু বৃথা। এইভাবে কিন্তু মাধ্যমিকে ভালো নাম্বার হয় না। এই গভীর সমস্যাটা থেকে তোদের সবাইকে বার করতে হবে। সেই কারণে এই একটা ভিডিওর মধ্যে আমি এমন কিছু টেকনিক তোদের সাথে ডিসকাস করব, এমন কিছু প্রসেস তোদেরকে শেখাবো, যার মাধ্যমে তুই নিজে তোর পুরো সপ্তাহটাকে প্ল্যান করতে পারবি, নিজে টাইম ম্যানেজ করে মারাত্মক জায়গায় পৌঁছে যেতে পারবি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। কখনো চিন্তা করে দেখ, এই যে আমি তোদেরকে মাঝে মধ্যে বলি যে মাধ্যমিক 2026 অ্যাডভেঞ্চার একাডেমি থেকে 127 জন ভৌত বিজ্ঞানে 100 পেয়েছে, প্রায় 127, আরো বেশি হতে পারে। 99, 98, 97, 96 আমি গুনতে পারছি না। এতগুলো র্যাঙ্ক বেরিয়েছে, তোরা সেগুলো দেখেছিস। আচ্ছা, ওরা কি এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যায়নি? নিশ্চয়ই গেছে, নিশ্চয়ই এই প্রেশারটার মধ্যে দিয়েই গেছে। পুরো সপ্তাহটা জুড়ে হয়তো তাদেরও এমনি চাপ থাকতো, তাহলে তারা পারলো কি করে? তার মানে দাদা, উপায় আছে। যে পড়ার সে ঠিক পড়তে পারে। আসলে পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্য সিচুয়েশনটা একই রকম, সবাই ওই একই রকম চাপের মধ্যেই আছে। সেই কারণে এই চাপটাকে সহ্য করে যে একটু আগে যেতে পারবে, সেই বাকিদের থেকে আগে চলে গেল। আমি সবসময় একটা কথা বলি, সম্মুখ গতি মানেই অগ্রগতি। খেয়াল রাখবি, কথাটা খুব প্রচলিত। এবার একটু মন দিয়ে শোন, কিভাবে আমি তোকে একটা গোটা রুটিন তৈরি করা শেখাবো। এই যে তোকে লিখে দিয়েছি না 10 ঘন্টা কি করে নিজে পড়তে হয়, তুই যদি প্রপারলি টাইম ম্যানেজ করতে পারিস না, তুই যদি প্রপারলি পড়তে পারিস, 10 ঘন্টা তোকে পড়তেও হবে না, তুই তার অনেক কম টাইমে প্রপারলি পড়ে নিতে পারিস। দেখবি হার্ড ওয়ার্কের থেকেও স্মার্ট ওয়ার্ক করাটা খুব দরকার। এবার প্রথমে একটুখানি মন দিয়ে শোন, স্টাডি রুটিনটা করবো কি করে। দেখ, সবাই একটা ভুল যেখানে করে, একটা খাতা নেবে এবং নিয়ে শুরু করে দেবে, ভোর 5:30 থেকে 7:30 আমি এটা পড়বো, 7:30 থেকে 9:30 আমি এটা পড়বো, 9:30 আমি যাব স্নান করতে, 9:45 আমি খাবো। এরকম ভাবে কিছু হয় না ভাই। তুই একটা দিন করবি, দ্বিতীয় দিনে গল্প শেষ। আমিও রোজ ভাবি সকাল 5:30টায় উঠে আমি দৌড়াতে যাব, কোনোদিনও হয় না। আমি সবসময় বলি, নিজের স্টেপগুলোকে সবসময় ছোট ছোট করে ফেলবে, কখনো চিন্তা করবে না আমি একসাথে এই জায়গায় যাব। সেই কারণে কোনোদিনও ওই সময় ধরে ধরে প্ল্যানিংটা করবে না, এটা খুব বাজে একটা প্রসেস। তুমি কি প্ল্যান করবে? তুমি প্ল্যান করবে তোমার একটা গোটা উইক। তুমি প্ল্যান করবে তোমার কি কি বাকি আছে। তুমি একটা খাতা নাও, তুমি একটা পাতা নাও, ওই পাতাটার মধ্যে তুমি লেখো যে তোমার কি কি বাকি আছে। 7টা সাবজেক্টের 7টা পাতা তুই নিজে ঠিক কর। সেকেন্ড সামেটিভ পরীক্ষা সামনে আছে, ফিজিক্যাল সায়েন্স ধর তুই আমার কাছে পড়ছিস, তাহলে দাদা এগুলো করিয়ে দিয়েছে, আমার এতটা হয়েছে, এতটা হয়নি, এইগুলো জিনিস এগুলো বাকি আছে, ইউটিউবের এই ভিডিওগুলো বাকি আছে, এগুলো করিয়ে দিয়েছে, আমাকে এগুলো করতে হবে। অন্যান্য সাবজেক্টের অমনি অমনি করে প্ল্যান করে তুই 7টা পাতা রেডি কর। রেডি করার পরে তুই একটা সপ্তাহ বা 2টো সপ্তাহ টাইম নে। এবার সেই পুরো 2টো সপ্তাহটার মধ্যে সম্পূর্ণ কাজটাকে ডিস্ট্রিবিউট কর। যখন ডিস্ট্রিবিউট করে নিলি, তখন তোর কাছে একটা হোল প্ল্যান রেডি হয়ে গেল যে আমার ওই 7:30 থেকে 9:30 মধ্যে ওই টাইম বাউন্ডটা ওইটুকুনির মধ্যে আমি বেঁচে নেই, আর আমি গোটা সময়টা জুড়ে এখন রাজ করতে পারবো। তখন তুই বুঝতে পারবি যে না, আমার একটা, আমি যখন রোজ সকালবেলা উঠবো আমি ব্ল্যাঙ্ক থাকবো না, আমার কাছে একটা প্ল্যান রেডি যে আমাকে আজকে এগুলো করতে হবে। এবং এই উইকলি প্ল্যানের বেসিসে তুই তোর ডেইলি প্ল্যান সেট কর। তোর যদি মনে হয় থাকে তোর ফিজিক্যাল সায়েন্সের অমুক চ্যাপ্টারটা বাকি, অমুক ভিডিওটা বাকি, তুই প্ল্যান করে নিলি যে আজকের দিনটাতে আমি ওই চ্যাপ্টারটা এতটুকু পড়বো, তার সঙ্গে এই ভিডিওটা পুরো করে নেব। কারণ আমি তোকে বারবার করে বলি, যা ভিডিও করাচ্ছে তুই যদি ব্যাচের মধ্যে থেকে থাকিস, যা করাচ্ছি ওর বাইরে কিছু আসে না। তুই ধর অন্য কোনো ব্যাচে পড়ছিস কিন্তু আমার ভিডিও দেখে প্র্যাকটিস করছিস, তাহলে তোর এই ব্যাচে যতটা পড়ানো আছে, যেটা বাকি আছে, প্লাস দাদা এই ভিডিওটা দিয়েছিল সেটা আমার বাকি আছে, ওই পুরোটা এইভাবে ম্যানেজ কর। এটা আমি তোকে ফিজিক্যাল সায়েন্সের কথা বললাম। বাকি সাবজেক্ট একই রকম ভাবে চলবে, যে অমুক ধর আমি এই স্যারের ধর ভিডিও দেখি, তাহলে এই স্যারের ভিডিওটার এতটা আমার করতে হবে, আর এই আমার টিউশন টিচারের পড়া রয়েছে, আমার এই পড়াটা এতটা ম্যানেজ করতে হবে। এই হচ্ছে তোর ডেইলি প্ল্যান।
আমার এই সপ্তাহে কোচিং এ এটা পরীক্ষা নেবে, তাহলে আমাকে এইটা এই দিনের মধ্যে রেডি করে নিতে হবে। এই ডেইলি প্ল্যানের মধ্যে এই বুধবার, ধর বৃহস্পতিবারের পরীক্ষা আছে, আমাকে বুধবারের ভেতরে এইটাকে রেডি করে নিতেই হবে। আচ্ছা আমি আর কি করব, আমি ওই সাবজেক্টের এই বিষয়টা পড়বো। মানে তোর উইকলি প্ল্যানটা রেডি ছিল এবং তার ভিত্তিতে তুই ডেইলি প্ল্যানগুলোকে সেট করছিস, এবং তুই সেট করতে করতে যখন যাবি ওই উইকলি প্ল্যানগুলোকে কাটতে কাটতেও যাবি। তোর ধর অঙ্কের মধ্যে ভেদ চ্যাপ্টার বাকি ছিল, তুই ধর দেখলি তুই সোমবারের মধ্যে ভেদ চ্যাপ্টার উড়িয়ে দিলি, মঙ্গলবারে আরেকটু বাকি ছিল উড়িয়ে দিলি, তুই এবার উইকলি প্ল্যান থেকে ভেদ চ্যাপ্টার কেটে দিয়ে একটু সেলিব্রেট করে নে। তোর ধর অজৈব রসায়নের সমস্ত বিক্রিয়ার যে ওয়ান শটটা আমি দিয়েছি, যেটা বলেছি শিখলে তোর আর বিক্রিয়া কোনোদিন তোকে মুখস্থ করতে হবে না, তুই ধর ওটা কোনো কারণে দেখিস। তা আমি ওটা ওই দিন সেট করলাম, আমি দেখে নিলাম, পরে আমি উইকলি প্ল্যান থেকে ওটা কেটে দিলাম। এরপরে যে ওয়ান শট দেবো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া দাদা এটা দিয়েছে উইদিন 2 days বা সেই দিনেই তুই একটা প্ল্যান রেডি কর যে আমার এই দিনে যেদিন দিয়েছে আমি সেই দিনে একটা স্লট ফাঁকা ছিল, আমি সেই স্লটে ওটাকে উড়িয়ে দিলাম। মানে কিছু আমার আর বাকি থাকছে না। জীবন বিজ্ঞানের স্যার আমাকে এটা পড়তে দিয়েছিল, এইটা এই দিন পরীক্ষা নেবে বা এই দিন পড়া ধরবে, আমি তার 2 দিন আগে কমপ্লিট করে নেব। এবং এইটা করতে টাইম লাগবে, এটা একদিনের কাজ নয়। প্রথম কথা, এটা করতে টাইম লাগে এবং হতে পারে কখনো কখনো কিছু এমন সিচুয়েশন হলো যেখানে তো ডেইলি প্ল্যানটাকে তুই প্রপারলি হয়তো করেছিলি, কিন্তু একটা আনএক্সপেক্টেড কিছু টার্ন দেখা দিল। ধর আজকে টিউশন টিচার বললো তোমাদেরকে পরের দিন অমুক সাবজেক্টটার অমুক পরীক্ষাটা আমি নেবই, তুই সঙ্গে সঙ্গে একটা রিশাফেল করলি, যে তুই ওই সাবজেক্টটাকে যেদিন রেখেছিলি তার সাথে তুই ওইটাকে অল্টার করে দিলি কিছু একটাকে। তুই বড় হয়েছিস, তোরা প্রত্যেকেই যথেষ্ট বড় হয়েছিস, এটা তোর করার মতো ক্ষমতা রয়েছে আমি জানি। এইবার আরেকটা বিষয় যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বড্ড বেশি ফোন দেখি, জানিস তো। মানে শুধুমাত্র ওই টাইমের ব্যাপার নয়, আমরা অনেক বেশি টাইম নষ্ট করি। তুমি আগে ভালো করে একটু অ্যানালাইসিস করো যে তোমার গোটা সপ্তাহ তুমি কতটা নষ্ট করে দিচ্ছ, কতটা সময় তুমি নষ্ট করে ফেলছো। ওই নষ্ট করা সময়টার মধ্যে থেকে 80% কাটছাট করো। হ্যাঁ 20% তুই ফোন কেন দেখবি না, 20% ফোন দেখ, কিন্তু এই ফোন দেখতে বসে ওই সারা রাত সারাদিন ফোন কাটিয়ে দিলাম ওইসব দিয়ে তুই যদি পড়াশোনা করলে ভাবিস, তাহলে এইসব ভিডিও দেখে তোর কোনো লাভ নেই ভাই। তুই এক্ষুনি ভিডিও বন্ধ করে চলে যা, ফোন দেখতে চলে যা। কারণ এইসব করলে, আর এগুলো তোর আমি বেকার বলছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার কোনো আমি জোকার লাগছে নিজেকে এবার যদি তুই ওটা করে থাকিস। সেই কারণে নিজের উইকটাকে প্ল্যান করো আর নিজের ডে গুলোকে প্ল্যান করো। একটা সপ্তাহ অসুবিধা হবে, 2টো সপ্তাহ অসুবিধা হবে, 3 নম্বর সপ্তাহে গিয়ে তুই বুঝতে পারবি দাদা যেটা বলেছিল ওটা ম্যাজিকের মতো কাজ করছে। নেক্সট বিষয়টা দেখ, কাজের সময়টাকে নষ্ট করবি না। আজকে ধর তোর একটা স্লট আছে, তুই একটা চিন্তা করেছিলি যে আমি একটা, অনেকে আমাকে প্রশ্ন করে দাদা একদিনে কটা সাবজেক্ট পড়বো। তোর যদি এতটা বাকি থাকে, তুই যদি ডিভাইড করে দেখিস তুই একটা সপ্তাহের মধ্যে গোটাটা কভার করতে পারছিস, তাহলে তুই নিজেই প্ল্যান করে নে তুই কতটা পড়তে পারবি। এমনি আবার করিস না জানো যে আমি একদিনেই 7টা সাবজেক্ট পড়বো, একদিনে 5টা পড়বো না, একদিনে 2টো ম্যাক্সিমাম 3টে। তাও কি স্ট্র্যাটেজি কেমন হবে, একটা ডিটেল পড়বো, একটা আমাকে ভালো করে রেডি করতে হবে সেইটা একটা রাখছি, একটা আমার ধর মোটামুটি রেডি আছে পরীক্ষার জন্য পড়তে হবে টিউশন টিচার পড়া নেবে সেটা রাখছি, আর একটা ধর আমি কোনো একটা ভিডিও দেখছি আমার, বা কোনো অন্য কোনো টিচারের ধর তুই দেখছিস, বা তোর হয়তো কোনো একটা জিনিস রিভিশন করতে হবে তুই সেটা রাখছিস। এইভাবে প্ল্যান কর। ভৌত বিজ্ঞান আর অঙ্ক এই 2টো সাবজেক্টকে একটু বেশি প্রায়োরিটি দিস, কারণ এগুলো সত্যি বেশি টাইম ডিমান্ড করে। ভৌত বিজ্ঞানের জন্য তোকে অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলে আমি যথেষ্ট কিছু প্রোভাইড করছি, এবং তোরা দেখেছিস বিগত বছরে এই করে প্রচুর ছেলেমেয়ে প্রচুর নাম্বার পেয়েছে। তোরা অভিরূপের কাছ থেকে শুনেছিস ও র্যাঙ্ক করেছে ভাই, মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। তাই ও এই একই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, কিন্তু যে টাইম ম্যানেজ করে প্রপারলি বেরোতে পারবে সে অমনি জায়গার মধ্যে পৌঁছে যাবে, আর বাকিরা শুধু বলতে থাকবে আমি ম্যানেজ করতে পারছি না। সেই কারণে এইভাবে করতে থাক ভাই, যে ম্যানেজ করার সে ঠিক করছে এইটুকু তুই খেয়াল রাখ। নেক্সট হচ্ছে টাইম ডিভিশনটা এমন করে করবি যেটা তুই পালন করতে পারিস। ওই আমি আজকে এতগুলো সাবজেক্ট রাখলাম, দেখা গেল আমি সিদ্ধান্ত নিলাম আমি 10 ঘন্টা পড়বো, বাবা জিজ্ঞাসা করছে কি করছিস, আমি তো এই পড়ছি তো বাবা, আমি সারাদিন ধরে পড়ছি, কিন্তু দেখা যাচ্ছে তুই বই খুলে কিছুই পড়ছিস না। মা সবসময় দেখছে আমার ছেলে খুব পড়ছে, আমার মেয়ে খুব পড়ছে, বাইরে বেরিয়ে প্রতিবেশীকে বলছে আমার মেয়ে দেখবে পরের বছরে মাধ্যমিকে কাঁপিয়ে দেবে। অ্যাডভেঞ্চার একাডেমির ভিডিও কলে তুমি দেখতে পাবে আমার মেয়েকে ওই টিচারটা এমনি করে ভিডিও কলে বলছে যে তুই কি করে পড়েছিলি বল, যেমনি এই বছরে বাকিদেরকে বলেছে। ফাঁকি দিস না ভাই, কাকে ঠকাবি এমনি করে, নিজেকে ঠকাচ্ছিস। সেই কারণে এই সমস্ত স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে যদি দাদা 2 ঘন্টা পড়ি তো 2 ঘন্টা সলিড পড়বো। আমি একটা জিনিস বিষয়টা বলি তোদেরকে, ধর কোনো একদিন পড়তে একদম ইচ্ছা করছে না,
সেদিন একটা রিভিশন ভিডিও দেখেন, একটা বই ধরে একটা টপিক রিভিশন করে নেয়, কিছু কর। ব্ল্যাঙ্ক ডে ওয়েস্ট করবে, পুরো পুরো সিস্টেমটাকে ওয়েস্ট করে দেয়। সেই কারণে ব্ল্যাঙ্ক ডে যেন কোথাও না যায়। দাদা সারাদিন বিয়ে বাড়ি, কিছু দরকার নেই, একটা ফোন নিয়ে যা, আমার ভিডিও চালা, বা অন্য কোনো সাবজেক্টের ভিডিও চালা, যাকে তুই ফলো করিস, যে নাকি তুই ফলো করিস, যার ভিডিও তুই ফলো করিস, ওনার ভিডিও চালা, গিয়ে বসে দেখ। এখন তো সবকিছু তোদের সামনে সব চলে এসেছে ভাই। যারা আমাদের অ্যাপ থেকে পড়িস, অ্যাপের ভিডিও চালিয়ে দেখ, অন্যান্য অ্যাপ থেকে পড়িস, অন্যান্য অ্যাপের ভিডিও চালিয়ে দেখ, কি আছে ভাই, কিছু কর। দেখবে প্ল্যান করো, প্রিপেয়ার করো পুরো উইক, এবং তারপরে পারফর্ম করো। খেয়াল রাখবে 3টে স্লট তোমাকে বলছি। সকালবেলা যদি তুমি 5:30 উঠতে পারো, তাহলে 5:30 থেকে মোটামুটি 9টা অবধি একটা পারফেক্ট স্লট থাকে, যেটাকে তুমি এইভাবে ভাঙতে পারো। 5:30 থেকে 8টা, আবার 8টা থেকে 9টা, এর মধ্যে তুমি রিভিশন করো, কোনো বই দেখে, খাতা দেখে, বা কোনো আমার ভিডিও দেখে, বা অন্যান্য ভিডিও দেখে। তারপরে 5:30 থেকে 8টা পর্যন্ত এই যে স্লটটা আছে, তার মধ্যে তুমি কিছু একটাকে প্ল্যান করো যেটা ওই সময়টার মধ্যে হয়ে যায়। তারপরে আবার তুমি চিন্তা করো, তোমার ধরো 10টা থেকে স্কুল আছে, তোমার একদম 5:30 অবধি। তারপরে ধরো তোমার পড়া থাকলো, তুমি পড়ার পরে এসে ধরো তোমার 8:30। আমি তো আর কারোর টাইম জানি না, আমি ওই জন্য কোনো টাইম কাউকে বলবো না, তুমি নিজের মতো করে সেট করো। 8:30 থেকে তুমি প্ল্যান করো 9:30 অবধি। এই যে প্ল্যানটা রয়েছে তোমার, এর মধ্যে ধরো যেটা টিউশন টিচার পরীক্ষা নেবে, তুমি সেই বিষয়টাকে করলে। তোমার, আমি কি বললাম, ডেইলি প্ল্যান তোকেই সেট করতে হবে, সময় ধরে নয়, দিন ধরে। আর যতক্ষণ না ওই ডেইলি প্ল্যান কমপ্লিট হবে, আমি বারবার করে বলছি, যতটা সম্ভব ততটাই রাখবি, দরকার হলে 3 সপ্তাহ জুড়ে রাখবি পুরোটাকে, কিন্তু রাখবি এইভাবে। দাদা যদি ব্যাকলগ জমে থাকে, আমার অনেক ব্যাকলগ গুলোকে ওরকম ভাবে ডিস্ট্রিবিউট করে নে না 2-3 সপ্তাহের মধ্যে। কেন ভাবছিস আমার এত কিছু বাকি? ডিস্ট্রিবিউট কর। আর একটা তোকে কথা বলি, তুই যতক্ষণ ভাববি আমার এটা বাকি, এটা বাকি, এটা বাকি, ওটা বাকি, ততক্ষণ সবই বাকি। একবার বসে পর, দেখবি সব শেষ। বেশিরভাগ জন জানিস তো কি করে, দাদা আমার এতটা বাকি। আমি বললাম হ্যাঁ পড়তে থাক, এগুলো ডিস্ট্রিবিউট করে পর। 2 দিন পর, হয়েছে রে দাদা, খুব চিন্তা হচ্ছিল, পড়তে পারিনি। 2 দিন পর, পড়েছিস রে দাদা, খুব চিন্তা হচ্ছিল, পড়তে পারিনি। 1 সপ্তাহ পর পড়েছিস, দাদা বসেছিলাম, এত ব্যাকলগ, ইচ্ছা করেনি, পড়তে পারিনি। তোর ব্যাকলগই ভালো ভাই, তুই ছেড়ে দে পড়াশোনা। উইক প্ল্যান কর প্রপারলি, অনেক কিছু অনেক সময় ধরে হয়ে যায়, সেগুলোকে না করে দুশ্চিন্তা করে ওই সময়গুলোকে তোরা নষ্ট করিস, ভেবে দেখিস। সেগুলোকে বন্ধ করে দে, প্রচুর টাইম বেরিয়ে যাবে। সেই কারণে প্ল্যান করো, প্রিপেয়ার করো, পারফর্ম করো, কোনো বসে থাকার সময় নেই। তুমি বাকিদের থেকে এতটা পিছিয়ে আছো, ঠিক সময় গিয়ে বাকিদের থেকে বেরিয়েও যাবে। অনেক জায়গায়, অনেক বড় বড় জায়গায় তুমি চলে যেতে পারবে যদি প্রপারলি করতে পারো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, অনেক ছেলে মেয়ে ভাবে একটা সাবজেক্টে 2টো বা 3টে করে টিচারের কাছে পড়লে হয়তো সেই সাবজেক্টটাতে প্রচুর নম্বর উঠবে। অ্যাকচুয়ালি তা উল্টোটা হয়, এবং তার ফলে তোর ওভারঅল টোটালটাও কমে যায়। তোরা যারা আমার কাছে ভৌতবিজ্ঞান পড়ছিস এবং আমার ইউটিউব চ্যানেল থেকে রেগুলার প্র্যাকটিস করছিস, তারা বুঝতে পারছিস এর বাইরে আর ভৌতবিজ্ঞান কিছু হয় না, এর বাইরে কিছু আসবে না, কিছু আসার চান্স নেই। এই জন্যই প্রত্যেক বছরে এত ছেলে মেয়ে 100 পায়, এত ছেলে মেয়ে তাদের এক্সপেক্টেড নাম্বারের থেকে অনেক বেশি নাম্বার পায়। সেটা তোরা তোদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাতেও দেখে ফেলেছিস। সেমনি হয়তো তোর কোনো জীবন বিজ্ঞানের টিচার আছে, কোনো অঙ্কের টিচার আছে, কোনো অন্যান্য সাবজেক্টের টিচার আছে, তুই বুঝতে পারছিস এই টিচারের কাছে পড়লে আমার আর কিছু দরকার পড়বে না, আমি এনাকে বিশ্বাস করি, তুই ওনার কাছেই পড়। বেশি টিচারের কাছে পড়লে তো সময়টা নষ্ট হবে। আমি বলছি না তোকে সব ছেড়ে দিতে, আমি বলছি একটু অ্যানালিসিস কর বিষয়টাতে, যে তোর এগুলোতে সময় নষ্ট হচ্ছে কিনা। যদি নষ্ট হয় তাহলে অ্যাকশন নে। তোর যদি মনে হয় না দাদার কাছে পড়বো না, অন্য টিচারের কাছে পড়বো, পড়। তোর যদি মনে হয় না আমার এই জীবন বিজ্ঞান টিচারটার থেকে আমার মনে হয় 2টো টিচার বাদ দিয়ে এই একটা টিচারের কাছে পড়া উচিত, পড়, অ্যাকশন নে ভাই এমনি। কারণ তোকে আলটিমেটলি রেজাল্টটা করতে হবে, তোর একবার রেজাল্ট তোকে সারা জীবন শোনাতে হবে। তাই খুব ভালো করে ভেবেচিন্তে কাজগুলো কর। আর 3টে লাইন মনে রাখবে, ডিরেকশন প্রপার হতে হবে, ডিসিপ্লিন পারফেক্ট থাকতে হবে, তাহলেই তুই আমার যে অফিসিয়াল স্লোগান ধামাকা করে দিতে পারবি কিন্তু। হ্যাঁ, তারপরে জয় ধামাকা করে তুই বাকি আমার কমেন্ট সেকশনে যা করিস করবি। আমি আশা করব, আমি যে কথাটা বারবার করে সবাইকে বলতাম, যে আমার অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেল থেকে কোনোদিনও কারোর স্টাডি প্ল্যান, স্টাডি রুটিন, এই সমস্ত কিছুতে বোকা বানানো হয় না কাউকে। আমি তোকে সকাল থেকে রাত অব্দি এই 5:30 থেকে তুমি না একটু হরলিক্স খেয়ে পড়তে বসে যাবে, তারপরে 9:30টার সময় উঠে তুমি না 2 বালতি জলে চান করে নেবে, তারপরে তুমি 4টের সময় এসে না ঠিক 5 দানাই ভাত খাবে। ওরকম ভাবে হয় না। তোর মা কখন তোকে বাজারে পাঠাবে, তোর বাবা কখন তোকে একটা কাজের জন্য ডাকবে, তোর কখন স্কুল ছুটি হবে, কোনোদিন বৃষ্টি এলো, এত কিছু কে প্ল্যান করতে পারে ভাই? সেই কারণে ওসব মানে আজগুবি নাটকগুলো করে লাভ নেই। নিজের প্ল্যান নিজে সেট করো, এমন করে সেট করো যেন মাধ্যমিকে তোমার সেই ইম্প্যাক্ট আমি দেখতে পাই।
তোমার যদি রেজাল্ট না হয় কেউ তোমাকে দেখবে না ভাই। আর যদি তোমার রেজাল্ট হয়ে যায় সবাই তোমার থেকে তোমার ওই প্ল্যান জিজ্ঞাসা করবে। প্ল্যান একটাই, ডিরেকশন প্রপার, ডিসিপ্লিন পারফেক্ট, বাকিটা রেজাল্টে ধামাকা হয়ে যাবে। প্রত্যেক বছর হয়। কাউকে বোকা বানানোর দরকার নেই। সাইলেন্টলি পড়াশোনা করো, সাইলেন্টলি রেজাল্ট করো, বাকিটা আমি তোমাকে দেখিয়ে দেবো যে তোমার রেজাল্ট কতটা হয়েছিল এবং কতটা হয়েছে হতে পারতো, তুমি সব বুঝতে পেরে যাবে। আমি আজকে আর নতুন করে কিছু বলবো না। আমি আশা করবো আমি তোকে একটা ডিরেকশন দিতে পারলাম, আমি তোকে একটা ডিসিপ্লিনের ওয়ে শেখাতে পারলাম। এবার বাকিটা তোর হাতে। তুই যদি চাস তুই এখান থেকে কর, তুই যদি না চাস তাহলে তুই করিস না। আর স্কুল ম্যানেজ করে যেদিন যেদিন স্কুলটা ছুটি থাকবে না, সেদিন নিজের উইকগুলোকে একটু বেশি ভালো করে প্ল্যান কর, সেই দিনগুলোকে একটু বেশি ইউটিলাইজ কর, সেই দিনগুলোকে একটু পারফেক্টলি ইউজ কর। সেই দিনগুলো তুই আগে থেকেই জানিস যে আমার এই দিন ছুটি থাকবে, যেমন এই সপ্তাহে হয়তো মহরম আছে, তুই দিনগুলোকে প্ল্যান কর, একটা সপ্তাহে রুটিন তৈরি করে নে যে এই দিন আমার একটু বড় একটা ব্যাপার থাকবে, আমি খুব ভালো করে পড়ে নিতে পারবো। এই সময়টা ইউটিলাইজ করো, উইক প্ল্যান করো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস। আমি এই ভিডিওতে আমার কোনো কোর্সের ব্যাপারে বলবো না, আমার কোনো কিছু বলবো না। তোমার সবকিছু আমার চ্যানেল আছে। ফিজিক্যাল সায়েন্সের যদি কোনো সমস্যা থাকে তাহলে এই অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা দেখে নে, তোর ফিজিক্যাল সায়েন্সের সমস্যাই জন্মের মতো দূর হয়ে যাবে। মাধ্যমিকের ভৌত বিজ্ঞানে তুই সব ভয়ে তোর দুর্দশা সব কেটে যাবে, সমস্ত কিছু সলভ হয়ে যাবে। তুই শুধু একবার অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা দেখে নে, আর কিচ্ছু তোকে করতে হবে না, বাকি সব তুই ভিডিও দেখে বুঝতে পেরে যাবি। আজকের মতো এখানে, সবাই ভালো থাকিস। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার ওয়ান শট দেবো তোদেরকে, যেমন প্রমিস করেছি। যা যা প্রমিস করেছি সেগুলোর মধ্যে অনেক দিয়েও দিয়েছি। তাপের ওয়ান শট, চলতড়িতের আমাদের ব্যাচের 2টো ক্লাস, চলতড়িতের ওয়ান শট, রাসায়নিক গণনার ওয়ান শট, সব প্লেলিস্ট সেকশনের মধ্যে ওয়ান শট বলে একটা সেকশন করে দেওয়া আছে চ্যানেলের মধ্যে। প্লেলিস্ট সেকশনের মধ্যে যাবি, লাইভ, তারপরে শর্টস, তারপরে প্লেলিস্ট, ওখানে ওয়ান শট ফোল্ডারটার মধ্যে সব দেখতে পাবি। এই চ্যানেলের মধ্যে ভিডিও সেকশনে পরপর দেখলে অনেক ভিডিও পরপর পাবি, যেগুলো দেখলে মোটামুটি ফিজিক্যাল সায়েন্স দাঁড়িয়ে যাবে। কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো দুর্দশা নেই, সব ঠিক আছে। শুধু উইক প্ল্যান করো, ডিসিপ্লিন থাকো, পড়তে থাকো, জয় ধামাকা। আর আমি এক সপ্তাহ পর খবর নেবো কিন্তু আবার, তখন যেন ওই দুর্দশার কথা, দাদা আমি এক সপ্তাহ ধরে দুশ্চিন্তার মধ্যে ছিলাম, ওইসব হবে না। দাদা আমি এতটা এগিয়ে গেছি। জয় ধামাকা।